হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, নিশাত তাসনিম। আজকে বলতে আসলাম যে আমার মেডিকেলে একটু প্রবলেম ছিল, অলরেডি এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মেডিকেলে প্রবলেম সলভ হয়ে যাওয়ার পরে আমার কি হয়েছিল সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার কি ইন্টারভিউ হয়েছিল কিনা বা ইন্টারভিউর জন্য আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম সবটা আমি এখানে আজকে শেয়ার করব। হ্যাঁ, ওই যে বাসার সামনের ওই পার্কটাতে চলে আসছি, পিছনে খেলা চলছে, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার মধ্যে হচ্ছে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। আমার মেডিকেল যখন ক্লিয়ার হলো, পুরো মেডিকেলের আগের সময় থেকেই আমি প্রতিদিন সকাল 6টা থেকে, যেহেতু নিউজিল্যান্ড টাইমটা বাংলাদেশ টাইমটা এক না, যেহেতু নিউজিল্যান্ডের টাইমটা 7 ঘন্টা আগানো, বাংলাদেশের টাইমটা 7 ঘন্টা পেছানো, তো সকাল থেকেই ওদের যেমন অফিস টাইম শুরু হয় 8টা 9টায়, তো সকাল থেকেই আমাদের প্রিপারেশন নিতে হতো, যে জেগে থাকতে হতো কখন কল আসে। এইটা নিয়ে পুরা 3 মাস তো ট্রেসের উপরে ছিলাম। তারপরে যখন মেডিকেল ক্লিয়ার হয় তখন এটা আরো বেশি করে আমার জেগে থাকতে হয়, কারণ যেই কোনো সময় ইমিগ্রেশন অফিসার কল দিতে পারে। তো ইমিগ্রেশন অফিসার কল দেওয়ার জন্য আমরা হচ্ছে প্রিপারেশন নেই। কিভাবে প্রিপারেশন নেই আসলে, যেমন বেশ কিছু কোশ্চেন ওরা করতে পারে। ফার্স্ট অফ অল আপনার নাম, বাবার নাম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের এক্সপায়ারি ডেট, এইগুলো হচ্ছে একদম বেসিক প্রশ্ন। তারপর করতে পারে যেটা, সেটা হচ্ছে আপনি কেন নিউজিল্যান্ডে আসবেন, আর হচ্ছে আপনি যেই সাবজেক্টে আসতে চাচ্ছেন সেই সাবজেক্টটার কি ভ্যালু আপনার জীবনে তারা অ্যাড করবে, তারপর হচ্ছে কি ভ্যালু আপনার পুরো কেরিয়ারে এটা রাখবে, এবং হচ্ছে বাংলাদেশে আপনি এটা নিয়ে কি করবেন। অ্যাকচুয়ালি আমাদের ইমিগ্রেশনকে কোনোভাবেই বলা যাবে না আমি আপনার দেশে থাকবো, যদি আপনার ইন্টেনশন সেটা হয়। আপনার তাকে প্রুফ করতে হবে যে আমি বাংলাদেশে ফিরে আসব এবং বাংলাদেশে ফিরে ভালো কিছু করব, সেই জন্য আমার এই জিনিসটা দরকার, সেই জন্য আমার তোমাদের ডিগ্রিটা খুব দরকার। আমি হচ্ছে এখানে আমার কিছু নোট করা আছে প্রশ্ন, সেগুলো থেকেই আমি আপনাদের একটু হিন্টস দিচ্ছি। যেমন হচ্ছে যেটা করা যাবে না, ফোন সবসময় চার্জে রাখতে হবে ফার্স্ট অফ অল। আর যদি কোনো কারণে কল মিসও হয়ে যায়, সেটা আপনি আপনার এজেন্সি বা যার মাধ্যমে করছেন ইমিগ্রেশন লয়ার, তাকে ইমিডিয়েটলি জানাতে হবে, এবং স্পিকারে কথা বলা যাবে না। আপনার এসওপি কভার লেটারে যা যা আছে সেটা কাইন্ড অফ মুখস্থ রাখবেন, কারণ সেই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। আর কখনো হচ্ছে প্যানিকড হয়ে ফোন কেটে দেওয়া যাবে না, তাতে ইমিগ্রেশন খারাপ চোখেই দেখে। আরেকটা কথা, সেটা হচ্ছে কখনো নিজের দেশকে ছোট করে কিছু বলা যাবে না। বলা যাবে না আমার দেশে এই সাবজেক্টের ক্যারিয়ার নাই, তাই আমি আপনার দেশে যেতে চাচ্ছি, নেভার, এটা কখনো করা যাবে না। আর যেই প্রশ্নগুলো শুরুতে করে সেটা আমি অলরেডি আপনাদের বলেছি, নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, সিবলিংস, অ্যাড্রেস, এনআইডি, এগুলো। তাছাড়াও আরও কিছু প্রশ্ন যেমন থাকতে পারে আপনার ফিনান্সিয়াল যেই ব্যাপারটা, সেটা কিভাবে কাভার করেছেন, আপনার কাভার লেটার কিভাবে লিখেছেন, অনলাইনের প্রসেসটা করতে কি কেউ হেল্প করেছে কিনা, এই প্রশ্নগুলো ওরা করতে পারে। আর যেই প্রশ্নগুলো এছাড়াও যে প্রশ্নগুলো করে, হোয়াই নিউজিল্যান্ড ফার্স্ট কথা, বা হোয়াই দিস ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন, যে প্রোগ্রামে যাবেন, সেই প্রোগ্রামটার ডিটেল এবং তাদের কোর্স আউটলাইন, তারা কিভাবে হচ্ছে আপনাকে মার্ক করবে, এক্সাম নিবে নাকি, অ্যাসাইনমেন্ট নিবে নাকি, পুরো অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা আপনি এটা গুগল করে নিলেই হবে। ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে গুগল করলে আপনি পুরোটা পেয়ে যাবেন। তারপর আরও এখানে কিছু থাকে যে তোমার ভার্সিটিতে যেটা যাচ্ছ, যে ইনস্টিটিউটে যাচ্ছ, সেটা র্যাঙ্কিং কি, তোমার ইয়াটা কোন লেভেলের, 7, 8, 9 or 10, যেমন 9 মাস্টার্সের, 10 পিএইচডির আমরা যেরকম জানি, এইগুলো। তারপর হচ্ছে অবশ্যই আপনার ওয়ার্ক রেটটা জানতে হবে, আপনি কতক্ষণ ওয়ার্ক করতে পারবেন কাজের মধ্যে। যেমন এখন 25 আওয়ার্স পার উইক, সেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, ভাই বোন ওরা কে কি করছে, সেগুলো জিজ্ঞেস করতে পারে। মোট কথা হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে, এটা নিয়ে একটু স্টাডি করলেই এটা পার হয়ে যাওয়া যাবে। আমার ইন্টারভিউ হয়নি, যদিও এরকম জেগে থাকা ছিল, আমার ইন্টারভিউ হয়নি। আমি মেডিকেল রিপোর্ট দিয়েছি, দেওয়ার 2-3 দিন পরে আমাকে ওরা কনফার্মেশন জানায়, এআইপি, যেটা এআইপি চলে আসে। তো
তো এইগুলোই হচ্ছে আমাদের আজকের কথা। অ্যান্ড অবশ্যই ভিসা অফিসারকে বোঝাতে হবে আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক যাবেন এবং সেখানে গিয়ে ভালো কিছু করবেন, এটা একটা ইম্পর্টেন্ট থিং। আর যদি আরেকটা ব্যাপার আছে স্টাডি গ্যাপ, যদি স্টাডি গ্যাপ সম্পর্কে জিজ্ঞেস করে সেটাও আপনি এসওপিতে যেভাবে লিখেছেন সেভাবে এক্সপ্লেন করবেন। এবং আমার মাঝখানে একটু স্টাডি গ্যাপ ছিল, আমার বেবি হয় সেই জন্য স্টাডি গ্যাপটা হয়ে যায়, আমি এসওপিতে সেটাই মেনশন করেছি। এবং ওরা যেহেতু আমাকে আর কল করেনি, ওরা আমার এসওপি পড়েই হয়তো স্যাটিসফাইড ছিল, আর আমার যেই হ্যাসেলটা গেল মেডিকেলের সেই জন্য হয়তো ওরা জানি না সেই জন্য কিনা ওরা তারপর পরই আমাকে আইপি দিয়ে দেয়। তো এই ছিল হচ্ছে কথা। সবাই যারা প্রিপারেশন নিচ্ছেন আসবেন, চলে আসেন, দেখা যাক কি হয়। ঠিক আছে, ভালো থাকবেন, আজকে থাকুক। আর আমার এই ব্যাপারে কি কি ধরনের প্রশ্ন আসে সেটা যদি আপনারা আরো জানতে চান, আমি ডিটেল আপনাদেরকে একটা পিডিএফ শেয়ারও করতে পারবো, আমাকে আলাদা করে নক দিলে আমি এটা শেয়ার করে দেবো। ওকে, বাই বাই, থ্যাংকস।